আজ পবিত্র শুক্রবার। তো এই তো আমার ছেলে মেয়েকে গোসল করাচ্ছি, নামাজে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। তো যাবত অনেক কয়েক মাস থেকে কোনো ভিডিও দেওয়া হয় নাই। ইনশাল্লাহ আবারও আপনাদের মাঝে চলে আসলাম। যারা আমাকে সাপোর্ট করছেন, ভালোবাসা দিয়েছেন, আমি আশা করব আবারও আপনারা আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসাই হবে আমাদের এগিয়ে যাওয়ার পথ চলার একটা অংশ। তো এই যে আমার ছেলে মেয়েকে দুজনকেই গোসল করে দিলাম, যেহেতু আমার ছেলে মসজিদে যাবে। এদের পিচ্চিটাকেও গা মুছে দিচ্ছি আর কি। ওর ভাইয়া গোসল করছে, এখন তার দেখা দেখি ও গোসল করবে। তো এই যে আমার ছেলের কাপড় চোপড় রেডি করছি, এখন ওকে পরায় দিব, দিয়ে সুন্দর করে গুছায় গাছায় তাকে মসজিদে পাঠিয়ে দিব। যদিও আমার বাড়িতে ওইরকম ছেলে মানুষ কেউ নাই, শুধুমাত্র এই আমার ছোট্ট ছেলে আছে। তো ওকে ও প্রত্যেক শুক্রবার আসলে গোসল করে মসজিদে যায়। মাশাল্লাহ, আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আমার ছেলে বড় হয়েও যেন এরকম থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনের পথে চলে আর কি। তো এই যে আমার ছেলেকে পাউডার দিয়ে দিচ্ছি, যেহেতু অনেক গরম আর এখন কারেন্ট খুবই চালাচ্ছে, এই জন্য ওকে পাউডার দিয়ে দিলাম যাতে গরমে ঘামাচি না বের হয়। ছোটো মেয়ের তো অনেকগুলো ঘামাচি বের হয়েছে, ছেলের আল্লাহর মধ্যে বের হয়নি। তো এই যে আমার ছেলেকে পাঞ্জাবি পরায় দিচ্ছি। ওখানে মেয়ে যে দেখেন ওর টুপি দিয়ে দুষ্টামি করতেছে, ও রেডি হওয়ার দিকে ও যাবে, দেখেন কেমন করে কান্নাকাটি করে। তো ছেলে রেডি হয়ে গেছে মাশাল্লাহ। আমার ছেলেকে মাথায় তেল দিয়ে দিব, দেওয়ার পরে মাথায় টুপি পরায় দিব। এই তো আমি আমার ছেলে মেয়েকে নিয়ে, দাদি শাশুড়িকে নিয়ে আমার সংসারে যতটুকু টুকিটাকি কাজ, এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। যদি আমার ভিডিও আপনাদের একটু ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসাই হবে আমার সবচেয়ে বড় পাওয়া। তো এই যে আমার ছেলে ফুল রেডি হয়ে গেছে মাশাল্লাহ, মাশাল্লাহ। এই যে দেখেন কান্নাকাটি করতেছে, ওর ভাইয়াকে রেডি করে দিছে দেখে ও এখন যাবে। মানে প্রত্যেক শুক্রবার আসলে কেন জানি ও এরকম কান্নাকাটি করে মসজিদে যাওয়ার জন্যে, কারণ ও তো আর ছেলে মানুষ না, ওকে পাঠায় দেবে। দেখেন টুপি পরবে এখন, যদিও মেয়ে মানুষের টুপি পরানো ঠিক না, এখন ছোট বাচ্চা শুনবে না, কিছু করার নাই, কি আর করবো। দেখেন ও নিজে থেকে এই যে পড়তেছে, দেখছেন, মানে মসজিদে যাবে, ভাষাতে কয় আমিও মসজিদে যাবো, আমিও মসজিদে যাবো, নামাজ পড়বো। তো এই যে এরকম করে ওকেও তেল দিয়ে সব কিছু ওকেও রেডি করাই দিলাম। এই তো ও এবার ওর ভাইয়ের সাথে যাবে দিকে বায়না করতেছে, অনেক কষ্ট হয় ওকে সামলানো। তারপরে এই যে ওকে রেডি করে দিলাম। এই তো মাশাল্লাহ। তারপরে এই যে আমার ছেলে জুতো পায়ে দিচ্ছে, দিয়ে যে ও একাই যায়, বাহিরে যায় দাঁড়ালে অনেক কেউ যায়, তাদের সাথে ও একাই যায় আল্লাহর রহমতে। তো এই তো ও যাচ্ছে, এখন দেখেন ওর পিছে পিছে ও দৌড় মারতেছে, মানে কান্না করে দিছে। অনেক কষ্টের পরে ওকে আমি সামলাইছি, বুঝাইছি আর কি, তারপরে থামায় থুমায় নিয়ে আসলাম। তো এই যে এখানে আমি হচ্ছে মাংস ভিজায় রাখছি, আর এই তো এখানে বিরিয়ানির চাল। আমার ছেলে বলতেছে আম্মু আজকে শুক্রবার, আজকে বিরিয়ানি রান্না করো মাংস দিয়ে। তো এই যে দোকান থেকে একটা 5 টাকার বিস্কুট কিনে দিছি, সে তো এখন অনেক খুশি। তো যাই হোক, তাকে ঠান্ডা করার পরে এই যে আমি চলে আসলাম উপরে রান্না করতে। এই তো সব কিছু নিয়ে রেডি করে, তো এই তো আমার চুলা এসে দেখি ঝাড়ের ডালা কাঁচা ঝাল নাই, তারপরে গাছ থেকে কয়েকটা কাঁচা ঝাল উঠাইলাম। এই তো আমার গাছে মাশাল্লাহ অনেকগুলোই কাঁচা ঝাল ধরছে, আরও অনেকগুলো আছিল, সেগুলো উঠায় খাওয়া হয়েছে। তো এই তো ছাদের উপরে গাছ লাগাইছিলাম, যখন এই গাছটা লাগাইছিলাম তখন ভিডিও করছিলাম, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। তো এই যে আবার এখন আসলাম। তো যাই হোক, এদের সব কিছু রেডি করে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে তারপরে বেরেস্তা করে উঠায় নেব আর কি, বাদামি কালার করে। তো এই তো তো আজকে আপনারা কে কী রান্না করছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আজকের দিনটা আপনাদের কেমন কাটলো সেটাও বলবেন। তো এই যে এখানে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে উঠিয়ে নিছি আর কি, তারপরে আবারও আমি পেঁয়াজ দিয়ে দিছি। এই তো পেঁয়াজ কাঁচামরিচ, এই তো মাশাল্লাহ কত সুন্দর কালার, তাই না? তো যাই হোক, এই তো আমার বাড়ি রাস্তার ধারে, তাই হয়তো বা কোনো গাড়ির শব্দ টব্দ আসে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। তো যাই হোক, এই যে সব কিছু কষায় নিলাম, নেওয়ার পরে যে মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে ভালো করে মাংসকে কষিয়ে নেব, কষিয়ে নেওয়ার পরে মাংসটা আর কি সিদ্ধ করে নেব, নেওয়ার পরে চাল দিয়ে দিব। তো এই যে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই তো ভালো করে কষিয়ে নেব আর কি, কষানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিব, পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে এখানে চাল দিয়ে আমি আবারও নাড়াচাড়া নেব, নাড়াচাড়া নেওয়ার পরে হয়ে যাবে আজকের মতো রান্না মাশাল্লাহ। তো এই যে দেখেন কষায় নিলাম। এই তো এখন চালটাকে দিয়ে দিচ্ছি। আমি জানি না হয়তো বা আমার ভিডিও
কার কার ভালো লাগে। আর আমি হয়তো ওইভাবে আপনাদের সামনে ভিডিও দিতেও পারি না ভালো করে, আমার ভিডিও হয়তো বা কোয়ালিটিফুল না, কথা বলার ধরনও হয়তো বা অতটা ভালো নয়, সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন। কারণ ওইভাবে সাপোর্ট দেওয়ার মতো আমার পাশে কেউ নাই, আমি নিজে একা একা যা করি তাই, নিজেই ক্যামেরা ধরি, ওরকম আমার কেউ নাই। তাই আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন। ইনশাল্লাহ দোয়া করি যে যারা এই প্ল্যাটফর্মে আসছেন তারাও সফল হন, সবার মনের আশা আল্লাহ পূরণ করুক। তো এই যে আমার ছেলেকে খেতে দিলাম, ছেলে মসজিদ থেকে চলে যাচ্ছে, এই যে মেয়েকেও দিয়ে দিলাম, এই তো আমার দাদি শাশুড়ি আছে তাকেও দিয়ে দিলাম, এই তো এখন সবাই খাবে। আশা করি আপনাদের খাওয়া শেষ হয়ে গেছে দুপুরের। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।